বলেন সাবিরে বল তোর গুনাহ কেমন গুনাহ করলি আমার কাছে বল। সাহাবী বলতে গিয়ে কান্না শুরু করে, কানতে কানতে বেচারা বেহুশ হয়ে যায়। কলিজা যেটা তার পেটে যায়, গুনার কথা বর্ণনা করতে পারে না, তার কলিজাটা ফেটে যায়। আর বলে নবী গো কেমনে বলি, আমি যে এত বড় গুনাহ করছি, এই গুনার কথা বলতে গেলে আমার কলিজাটা ফেটে যায়। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো নবী। এত বড় গুনাহ করছি, এত বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন সাবিরে তোর গুনাহ কি আসমানের চেয়েও বড়? বলে জি হুজুর, আমার মনে হয় আমার গুনাহ আসমানের চেয়েও বড় হবে। তোর গুনাহ কি জমিনের চেয়েও বড়? আমার গুনাহ জমিনের চেয়েও বড়। তোর গুনাহ কি আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি? এই সাহাবী বলে হুজুর আমার দিলের সাক্ষী দেয় এমনটাই হবে, আল্লাহর দয়া মায়ার চেয়ে আমার গুনাহটা বেশি হবে। আল্লাহর নবী এবার বললেন সাবিরে তাহলে বোঝা গেল তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ছোট গুনাহ না। যেই মাত্র বলছে তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ওই সাহাবী একটা সেকেন্ডও নবীর কাছে দাঁড়ায় নাই, একটা দ্রুত গতিতে দৌড় মারছে নবীর কাছে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে না? সাহাবী তো জানে যদি নবীর জবান দিয়ে আর একটা কথা বাহির হয় সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে, তাহলে চিরস্থায়ী লোকটা জাহান্নামে যেতে হবে। তাই নবীর কাছে এক সেকেন্ডও দাঁড়ায় নাই, একটা দৌড় মাইরা চলে গেছে। দৌড় মাইরা কোথায় গেল? পাহাড়ের উচ্চ টিলায় চলে গেছে। আল্লাহর নবীর কাছে যখন সে বলল ওগো নবীজি আমার গুনাহটা কিন্তু আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি, নবীজি কি বলছে? তোর গুনাহ সাংঘাতিক। এখন নবীজি গাইতে গুনাহটা কিতা করছ খুইনা লই আমি, কিন্তু বলতে গেলেই তো কান্দে। আর লজ্জায় বলতে চায় না, বলে নবী গো কেমনে বলি আপনার কাছে, কেমনে বলি এমন গুনাহ করছি নবীজি, আমি এমন একজন লোক আমার মতো নিকৃষ্ট কেউ নাই। মদিনার মধ্যে সবচেয়ে লম্পট এবং সবচেয়ে খারাপ একটা লোক হলাম আমি। আমি তো খারাপ কাজ করি স্বাভাবিক,